মাতা বৈষ্ণো দেবীর দর্শনে আসা ভক্তদের জন্য একটি বড় সুখবর এসেছে। এখন থেকে কাটরা থেকে মাতা বৈষ্ণো দেবীর ভবনে পৌঁছানোর জন্য নতুন রোপওয়ে প্রকল্পের মাধ্যমে ভক্তরা দীর্ঘ এবং কঠিন যাত্রা থেকে মুক্তি পাবেন, যা বিশেষভাবে বয়স্ক এবং শিশুদের জন্য যাত্রাকে আরও আরামদায়ক করবে। শ্রী বৈষ্ণো দেবী মন্দিরের শ্রীন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা অংশুল গার্গ এ বিষয়ে জানান, 250 কোটি টাকা খরচে নির্মিত হতে চলা এই রোপওয়ে প্রকল্প এখন চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এই রোপওয়ে প্রকল্পের মাধ্যমে কাটরা থেকে সাঁঝিয়ে ছাদ পর্যন্ত 6 মিনিটে পৌঁছানো যাবে এবং বৈষ্ণো দেবীর ভবনে পৌঁছতে সময় লাগবে মাত্র 45 থেকে 50 মিনিট। বর্তমানে ভক্তদের এই যাত্রা করতে 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। প্রকল্পটি শেষ হওয়ার পর ভক্তরা মাত্র 1 ঘন্টায় মন্দিরে পৌঁছতে সক্ষম হবেন। এই রোপওয়ের একটি বিশেষত্বই হলো যে এটি প্রতি ঘন্টায় 1000 জন ভক্তকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে সক্ষম হবে। 2024 সালের অক্টোবর পর্যন্ত বৈষ্ণো দেবী দর্শনে 84 লক্ষেরও বেশি ভক্ত পৌঁছেছেন এবং এই সংখ্যা শীঘ্রই কোটি পার করার সম্ভাবনাও রয়েছে। গত বছর 95 লাখেরও বেশি ভক্ত বৈষ্ণো দেবীর দর্শন করেছিলেন। রোপওয়ে প্রকল্পটি কাটরা থেকে তারাকোট রোড এবং সাঁঝিয়ে ছাতার মধ্যেই 12 কিলোমিটার দীর্ঘ পথে 250 কোটি টাকা খরচে নির্মিত হচ্ছে, যার উদ্দেশ্য ভক্তদের যাত্রাকে আরও সুবিধাজনক এবং নিরাপদ করে তোলা। তবে খচ্চর এবং পালকিওয়ালারা এই প্রকল্পের বিরোধিতা শুরু করেছেন, কারণ তারা মনে করেন যে এটি তাদের জীবিকার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।